চিন্তা করো না, যাও। হ্যালো, হ্যাঁ চাপা, কি করছিস? হ্যাঁ ঠিকঠাকই আছি, এই আসলাম রে কাজ করতে। হ্যাঁ করছি, এই দাঁড়া আমি তোর সাথে কফিটা খেতে খেতে কথা বলছি, দাঁড়া। হ্যাঁ বল। হ্যালো, কফি খাচ্ছি আর কুকিজ খাচ্ছি। কুকিজ রে, কুকিজ জানিস না? আরে বিস্কুট, আমরা বলি বিস্কুট আর ওরা বলে বোড়াতে বড় লোক বলে কুকিজ। না না ইন্ডিয়ান নয়, বেড়াতে বিদেশ থেকে আসে বাবা, এরকম ইন্ডিয়ান জিনিস খাই না। তুই বল আসবি? চলে আয়, আমার তো হয়ে গেছে মোটামুটি। আর কুকিজটা খেয়ে দেবো, একটা ঝাড় দিয়ে দেবো, হয়ে যাবে, আর কোনো কাজ নেই। কখন আসবি বল? ও তাই, হ্যাঁ চলে আয়। সিনেমা দেখবি? ঠিক আছে, আয় না আয় না, সিনেমা দেখবো, কোনো অসুবিধা নেই। পুরী যখন ঘর থেকে বেরোবে না, বুঝেছিস? চলে আয়, আমি সিনেমা দেখবো। না না কোনো অসুবিধা নেই, এখানে তো ঠান্ডার সময়, আমি তো ওই জন্য ঘরটায় লাস্টে আসি, বুঝেছিস? কোনো অসুবিধা নেই, কেউ কিছু কিছু করে না, সবাই ঘর থেকে চলে যায়, আমি একদম এসি চালিয়ে দিতে আছে। আমি তো মাঝে মাঝে দিদির ঘরে গিয়ে বসে থাকি, জানিস তো। হ্যাঁ এই চলে আয়। হ্যাঁ হ্যাঁ এখানে সেই একটা ওয়াইফাই যেটা আছে, ওটাতে আমরা দেখবো সিনেমা। হ্যাঁ হ্যাঁ তুই দেরি করবি কিন্তু, তাহলে আমার দিদিরা চলে আসলে অসুবিধা আছে, ঠিক আছে? তুই তাড়াতাড়ি চলে আয়, 1 ঘন্টার মধ্যে আমরা সিনেমা দেখবো। হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, রাখ রাখ। এখানে একটু ঝাড় দিবি, তাহলেই হয়ে যাবে, আর কিছু করবো। মিনতি, এই মিনতি, কোথায় চলে গেলি তুই? খুঁজে পাচ্ছি না জিনিসপত্র দুটো, কাজ করতে যে মেয়েটা কোথায় চলে যায়, তোর এখনো কাজ শেষ হলো না? এই মিনতি, আরে কফি করবো, কাপ দুটো দে। আসি দিদি। আমাকে এক কাপ চা দেবে, নাহলে আমার ঠিক কাজে ঠিক মন বসে না, বুঝলে? হ্যাঁ চা খাতে যেন একটু ভালো হয়। দরজার সামনে রোজ কাঁড়ি কাঁড়ি এত জুতো রেখে দাও কেন? তোমরা দরজার এখানে জুতোর বাক্সটা রেখে তো কি করতে? জুতোগুলো ঢোকানোর জন্য তো নাকি? রোজ দরজার সামনে এত এত কাঁড়ি কাঁড়ি জুতোগুলো, আমাকে রোজ দরজার সামনে জুতোগুলো সব সরাতে হবে আর ঢোকাতে হবে। আমি এখানে কাজ করবো না, অত জুতো সরাতে গেলে আমি কাজ করতে পারবো। রোজ এই কালো কড়াটা রোজ আমাকে মাজতে হবে। এত রোজ রোজ কালো কড়া মাজা যায়? এত তেল তুলতে আমার কষ্ট হয় না? এত কালো কড়া মাজতে হলে আমি এখানে কাজ করতে পারবো। আমি সব করে রাখবো তো তুই কি করবি? ওখানে সাবান রেখেছো কেন? লিকুইড সাবান রাখবে। আমি সব সাবান টাবাতে বাসন মাজতে পারি না, আমার হাত নষ্ট হয়ে যাবে। লিকুইড সাবান রাখবে, আমি লিকুইড ছাড়া বাসন মাজতে পারি না। বাবা তোর তো খাজনার থেকে বাজনা বেশি দেখছি। এখানে এত বড় জিনিসটা রাখার কি দরকার? এত বড় জিনিস রেখেছো কেন গো? আমার মুছতে অসুবিধা হয়, এই তলাটা নোংরা করতে অসুবিধা হয়। একটা বর্ষা দিয়ে কি করবে কে জানে? আমাকে ভ্যাকুয়াম ক্লিনার এনে দেবে, হাত ফাত দিয়ে নোংরা করতে আমার অসুবিধা হচ্ছে, মুছতে অসুবিধা হচ্ছে, নিচে নোংরা গুলো যাচ্ছে না। কালকে আমাকে ভ্যাকুয়াম ক্লিনারটা বার করে দাও। ঝাড় দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা আর সবজি কাটা, এই সব টোটাল মিলিয়ে মোটামুটি 20-25 টাকা দেবে, নাহলে আমি আর কাজ করতে পারবো না। কি 25,000 টাকা? এত টাকা তোমার মাইনেও নয়। হ্যাঁ তাই লাগে।
থাকবে। আর মাসে 4টে ছুটি চাই, প্রত্যেক রবিবার করে আমার ছুটি থাকবে। আর এছাড়া দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটা, ক্রিসমাস, তারপরে দোল, পয়লা বৈশাখ থাকে, সবই আবার ছুটি থাকবে। ওসব ছুটি না তুমি কাজ করতে পারো। আর সারাদিনে আমাকে একবার করে পাওয়ার ন্যাপ নিতে হয়, আমি না নিতে পারলে কাজ করতে পারি না। আর হ্যাঁ, ঘুমানোর সময় ডিস্টার্ব। দিদি, আমি এসে গেছি। কিরে, তাড়াতাড়ি কর। কিরে, তোর এখনো হলো না? দিদি, আদা রসুনটা পেস্ট করে রেখেছি। মাছের ঝোলের লঙ্কা দেবো তো? 2টো লঙ্কা দিই। ঠিক আছে। এই জানো তো দিদি, না ঘোষবাবুর বাড়ি থেকে খুব আওয়াজ আসছিল গো। চেঁচাচ্ছে রাত্রিবেলা। কেন, কি হলো আবার? আর বলো না, ঘোষবাবু তো রোজ মদ খেয়ে আসে। হ্যাঁ, মদ খেয়ে এসে আর বউকে পেটায়, জানো? রোজ প্রত্যেক দিন বউটা কি যন্ত্রণা সহ্য করে গো। বাবা, একদিনে দুদিনে রোজ শুনতে পাই আমি। হ্যাঁ তাই? ইস, কি বাজে রে। হ্যাঁ, তাহলে আর বলছি কি, খুব অসভ্য গো, খুব অসভ্য। এই জানো তো, কালকে ঝুমা বৌদি তোমার সম্বন্ধে বলছিল আমাকে। আমি তো দিয়েছি একটা বেশ করে কথা শুনি। যখনই যাই তখনই তোমার সম্বন্ধে আমাকে কথা শোনা, জানো তো? আমার তো জানো আমি ঠোঁট কাটা, মুখে যা বলবে একদম বসিয়ে দেবো লোককে। আমি দিয়েছি একদম মুখের উপর ঝেড়ে, জানো তো? ছাড় তো, যে যা বলে বলুক।